থাকতে পারেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর উপাধি ছিল খাদিমুর রাসূল, আল্লাহ রাসূলের সেবক, আল্লাহ রাসূলের খাদিম বলে উপাধি ছিল যে নবী সাহাবের, সেই সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, তিনি বলতেছেন একজন মৃত ব্যক্তিকে যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়, ওই সময়ে ওই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? ফায়ারজু ইসলামে ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বিশ্ববাসী শুনে যাও, তিনটা জিনিস যখন ওই বান্দার সাথে যখন কবরস্থান পর্যন্ত চলে যায়, কবরস্থান পর্যন্ত চলে গিয়া ওইখান থেকে আল্লাহর বান্দাকে রেখে দুইটা জিনিস চলে আসে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? ওয়ায়াবকা ওয়াহিদুন, কিন্তু তার সাথে একটা জিনিস বাকি থাকে। আল্লাহর নবী সাহাবী তিনি এই কথাটা বলে দিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন ভাই, কারণ আমার আপনার জীবনের চরম বাস্তবতা আল্লাহর নবী সাহাবী তিনি আল্লাহর নবীর থেকে বর্ণনা করে দিয়েছেন। আমার আপনার জীবনের চরম বাস্তবতা, আমার আপনার সাথে এই যে ঘটনা ঘটে যাবে, এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে অস্বীকার করতে পারবো না, আমি আপনাকে অস্বীকার করতে পারবো না, আমাকে আপনাকে মানতেই হবে, মানতেই হবে। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যখন আল্লাহর কোন বান্দাকে খাটিয়ার মধ্যে চড়াইয়া তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন আল্লাহর ওই বান্দাকে দাফন করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দার সাথে আহলুহু তার আত্মীয় স্বজন তারা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়া মালুহু, এবং আল্লাহর বান্দার সাথে তার প্রভাব প্রতিপত্তি সম্পদ সবকিছু যায়। ওয়া আমালুহু, এবং তার সাথে আল্লাহর বান্দার যত আমল আছে যাবতীয় আমল কিন্তু কবরস্থান পর্যন্ত চলে যায়। আমার নবীর সাহাবী আমার নবী থেকে বর্ণনা করেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। ও মুসলমান ভাই, মুসলমান বাবাজি, একটু মনোযোগ দিয়ে আপনি শোনেন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আরে, আল্লাহর বান্দাকে যখন কবরস্থানে নিয়ে যায়, যখন তাকে দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়ার পর আল্লাহর বান্দার সাথে তার পরিবার পরিজন এবং তার সম্পদ ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা সন্তানকে যখন কবরে রেখে আসা হয়, যেই বাবা বাড়িতে ফিরে এসে সন্তানের মুখ না দেখলে বাবার ভালো লাগে না, যেই চাচা ভাতিজার মুখ না দেখলে চাচার মনের মধ্যে শান্তি লাগে না, যেই মামার মনের ভিতরে ভাগিনাকে না দেখলে শান্তি লাগে না, যেই বড় ভাই বাড়িতে এসে ছোট ভাইয়ের মুখের কথা না শুনলে ভালো লাগে না, যেই মা সন্তানের জন্য পাগল পারা, সন্তান যখন যা চায় তার জন্য সবকিছু তৈরি করে দেয়, এইবার আমার আপনার কাছে প্রশ্ন হলো, যেটা মুসলমান ভাই, ওই কোন বান্দার সাথে তার বাবা কবরে যায় কিনা? কথা বলতে হবে, যায় কিনা? কারোর মামা কবরে যায় কিনা? কারোর মা কবরে যায় কিনা? তাহলে দেখেন, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জীবনের কিন্তু চরম একটা বাস্তব কথা বলে দিলেন। এইবার ধরে নেন, আপনাদের ভাটিয়া কান্দির মধ্যে আল্লাহর যে বান্দা অনেক সম্পদ আছে, প্রভাব প্রতিপত্তি অনেক বেশি আছে, অনেক জায়গা জমি আছে, ব্যাংকে অনেক টাকা আছে, আল্লাহর ওই বান্দাকে যেই দিনে গোরস্থানে এসে রেখে যাবেন, ওই বান্দার সাথে তার জায়গা সম্পত্তি যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? তার ব্যাংক ভরা টাকা আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু ওই কবরে তার সাথে একটা পয়সাও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?
এবার আমার নবীর সাহাবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দারে, তাহলে মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস গেল, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস চলে গেল, সেখান থেকে দুইটা জিনিস যখন আল্লাহর বান্দার ফিরে চলে আসলো, বাকি থাকলো কয়টা জিনিস? জোরে বলেন। বাকি থাকলো আর একটা জিনিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দার সাথে তার যে আমলগুলো, ওই আমলগুলো বান্দার সাথে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বুঝে নেন, ওই যে শীতের বেলায় ফজরের নামাজে আপনি যখন জামাতে উঠেন, আপনি খুবই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন আপনি আল্লাহর জন্য সিজদা করতে গেছেন, ওই সিজদাগুলো আপনার সাথে যাবে কিনা? কথা বলেন। ওই সিজদাগুলো আপনার সাথে কিন্তু সেই দিন কবরের সাথে হয়ে যাবে। এমনকি আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে বসে আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, ওইটা আপনার সাথে যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মুদ্রার বিপরীত পিঠ দেখে নেন। অন্যায় ভাবে কারোর সম্পদ আপনি দখল করে নিয়েছেন, এই কাজটা হারাম কিনা? জোরে বলেন, হারাম কিনা? এবং এই পাপটা আল্লাহর বান্দার সাথে কবরে যাবে কিনা? আপনি কোন মানুষদেরকে ব্ল্যাকমেল করে আপনি তার জায়গা জমি উনিয়া আপনি সুদে টাকা লাগাইছেন, এইবার বলেন সুদ খাওয়া হারাম কিনা? এই যে হারাম কাজটা আপনি করলেন বাবা, এই হারাম কাজটাও কিন্তু আপনার সাথে কবরের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আমি যে বলেছিলাম যে কথাটা আমার আপনার সাথে একেবারে বাস্তব মিলে যাবে, কথাটা মিলেছে কিনা? বলেন, মিলছে কিনা? কারোর বাবা কারোর সাথে কবরে যায় না, তাই না? কারোর মা কারোর সাথে কবরে যায় না, কারোর স্ত্রীও যায় না, কারোর স্বামীও যায় না, কারোর ভাইও যায় না, শুধুমাত্র যায় তার সাথে কি? সে যা আমল করেছে, এই দুনিয়াতে যত ভালো কাজ করেছে এই কাজটা তার সাথে যায়, যত খারাপ কাজ করেছে এই কাজটা তার সাথে যায়। এরপরে এই কাজের উপর ভিত্তি করে তার কবরের জীবনটা হয় জান্নাতের টুকরা, নয় জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন, আমাকে আপনাকে পাপ কাজ ছাড়তে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? পাপের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে কিনা? যদি আমরা কবরের জীবনকে শান্তিময় করতে চাই, যদি কবরের জীবনকে আমরা শান্তিময় করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই পাপ ছাড়তে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে একটু দেখান। আল্লাহ তাআলা সবাইকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তাহলে দেখেন, আমার আপনার সাথে এই যে জীবন, এই জীবন কিন্তু আমার আপনার কিছুই নয়। এই জীবনকে পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এইটা বোকামি। শয়তানের অনুসরণ করা, এইটা বোকামি। আল্লাহকে ভুলে যাওয়া, এইটা বোকামি। হাদিস ছাড়া জীবন চালানো, এইটা বোকামি। কোরআন ছাড়া জীবন চালানো, এইটা বোকামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই পাপ ছাড়তে হবে।